আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি এইভাবে এসে কিন্তু ঠিক কাজ করোনি। গার্ডদের লুক এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি। চলো এসো, আমাকে বাড়ি ছেড়ে দিয়েছে। এর উত্তর না পেলে আমি কোথাও যাবো না স্যার। কোনো 13টা মিস কল। হ্যাঁ, আমার ফোনটা আসলে সাইলেন্ট ছিল, তাই আমি বুঝতে পারিনি। আপনার সাথে এক্ষুনি কথা বলা দরকার। কি করছো কি তুমি এত রাত্রে এখানে? এই তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার অপূর্ণা, এত রাত্রে তুমি এখানে কেন? তোমার পরীক্ষা তো কালকে। কিন্তু কিছু প্রশ্ন আমার মাথায় সবকিছু এলোমেলো করে দিচ্ছে। সেই প্রশ্নের উত্তর না পেলে আমি না তো ঠিক করে ঘুমাতে পারবো, না তো এক্সাম দিতে পারবো। শুনি কি সেই প্রশ্ন? স্যার, বিপদটা কার? আমার না আপনার? দেখুন, আমি আপনার থেকে অনেকটা ছোট হতে পারি, আমি আপনাকে সম্মান করি, ভরসা করি, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো জানা খুব জরুরি স্যার। আপনি আমার জীবনে আসার পর থেকে আমার সবকিছু জুড়ে শুধু আপনি রয়েছে। আপনাকে আমি সামনে দেখলে আমার সবকিছু কেমন যেন অটো ফ্লাইট মোডে চলে যায়। কিছু কিছু কথা যেন আমারই কথা তোমার মুখে বসানো, যে কথাগুলো আমি বলতে চাই কিন্তু কোনোভাবে বলে উঠতে পারি না। এর আগে পর্যন্ত আমি ভাবছিলাম এসআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে হয়তো সব এমপ্লয়ীদের বাড়িতে এরকম সিকিউরিটি গার্ড পাঠানো হচ্ছে। পরে দেখলাম সেটা নয়, আপনি আমাকে অনেক ফ্যাসিলিটিস দিয়েছেন। আমি তাই ভাবছিলাম হয়তো এক্সাম থেকে পিক আপ ড্রপ ফ্যাসিলিটিসও আপনি দিয়েছেন, তাই কোনো প্রশ্ন না করে গাড়িতে উঠে পড়েছি। তো এখন তাহলে এখন কেন প্রশ্ন করছো? আজ করছি কারণ আমি এই প্রশ্নটাও করতাম না যদি আমার না মনে হতো আপনি কোনো বিপদে আছেন। স্যার, আমার বিপদ হলে তো আপনি সামলে নেবেন, কিন্তু আপনার বিপদ হলে কে সামলাবে? তুমি। না, আমার যদি কিছু হয় তুমি সামলে নিতে পারবে না? আমি তো চাই সামলাতে স্যার, কিন্তু আমি তো পারবো না। আপনি তো আমার ব্যাপারে সবটা জানেন, আমার মা বাবা পাড়া পড়শি কলেজ সবটা। তো আমি তো আপনার বিষয়ে কিছু জানি না। আপনি কেন তাহলে আমার বাড়িতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছেন? আচ্ছা স্যার, আমার বারবার মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন। আচ্ছা, কার ভয় আপনি আমাকে এরকম গার্ড করার চেষ্টা করছেন? কেন আমাকে পাবলিক ট্রান্সপোর্ট পর্যন্ত ইউজ করতে দিচ্ছেন না? আচ্ছা অপর্ণা, তুমি তো আমাকে বিশ্বাস করো, তুমি আগেও বলেছো, বিশ্বাস করো তো? দেখো, আমি তোমাকে মিথ্যে কথা বলতে পারবো না, আর মিথ্যে কথা বলা আমি পছন্দও করি না। তুমি যে প্রশ্নগুলো করছো তার উত্তর দেওয়ার সময় এখন আসেনি। সময় আসুক, আমি ঠিক তোমাকে সব জানাবো। সময়টাকে আসতে দাও, ঠিক আছে? আর তুমি এইভাবে এসে কিন্তু ঠিক কাজ করোনি। গার্ডদের লুক এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি। চলো এসো, আমাকে বাড়ি ছেড়ে দিয়েছে। এর উত্তর না পেলে আমি কোথাও যাবো না স্যার। যে জেদটা, এটা আমার বড্ড চেনা লাগে। কেন লাগে সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। কি হবে স্যার, চুপ করে আছেন কেন? বলুন না, আপনার পাসটা আমার জানা দরকার। আরে আমি তো তোমাকে সব জানিয়েছি। আমি সাধারণ বাড়ির একটা ছেলে, খুব ছোট থেকে কষ্ট করে স্ট্রাগল করে আমি সবটা তৈরি করেছি। আমি তো সবটা জানিয়েছি তোমাকে এর আগেও। তাহলে চলো এসো। এটা কি স্যার? কার কথা লেখা এখানে?